এক নাম্বার গুণ ঈমান আনা, দুই নাম্বার গুণ ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নাম্বার গুণ হলো আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ বলে এই দুইটা গুণ যার হয়ে যায় সেই ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা বলেন? কয়টা কয়টা দোস্ত? আল্লাহ তাআলা বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যে আমার বন্ধু হয়ে যায়, দোস্ত হয়ে যায়, তার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা, দোস্ত কারা? আল্লাহ তাআলা বলে দুই গুণে গুণী যারা সেই ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। এক নম্বর গুণ আল্লাযীনা আমানু, এক নম্বর গুণ ঈমান আনা, দুই নম্বর গুণ ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর গুণ হলো আল্লাহ বলে যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ করে না। দোস্ত বন্ধু আমার আল্লাহ বলে এই দুই গুণওয়ালা ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। আমার দোস্ত বন্ধু আমার এমন গুণী মানুষ জমিনে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আমার দোস্ত বন্ধু আমার আল্লাহ তাআলা বলে ও মালাকুল মউত, এটা আমার দোস্ত আমার বন্ধু, সুতরাং আমার সাক্ষাতে আজকে আসবে। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে সর্বোচ্চ সুখ এবং শান্তি দিতে চাই। এরে মালাকুল মউত, আমার দোস্ত আমার বন্ধু আজকে আমার সামনে আসবে। এরে মালাকুল মউত, তোমার যেমনি মঞ্চে যেতে পারবা না, আমার বন্ধুর সামনে আজকে এমন স্রোতে যাও যে স্রোত দেখলে আমার বন্ধু ভয় না পেয়ে যায়। এক নাম্বার, দুই নাম্বার, আমার বন্ধুটা কোনোদিন জান্নাত দেখে নাই, জান্নাত না দেখে সে অনেক আমল করেছি। আমি আল্লাহ তাআলা আজকে আমার বন্ধুকে জান্নাত দেখাইয়া মরণ দিতে চাই। হাদিসে আসছে মালাকুল মউত তখন চলে যায় জান্নাতের ভিতরে। জান্নাতে গিয়া জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা সঙ্গে করে নিয়ে আসেন। হাদিসের কিতাবে আসছে মালাকুল মউত জান্নাত থেকে আসে, মুসলিম বা তিরমিজিতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল বলছেন যে মালাকুল মউত জান্নাত থেকে আসার সময় একটা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসেন, যে রুমালটার ভিতরে নেককার ব্যক্তির রূহটাকে রাখা হবে। মালাকুল মউত পৃথিবীর দিকে আসতে শুরু করেন। এসেই সঙ্গে সঙ্গে মুওয়াজাহাত করেন না, ফেস টু ফেস হন না, সামনাসামনি হন না। এসেই মালাকুল মউত বহু দূর একটা আলো হন, অনেক দূর একটা আলো হন। এত সুন্দর আলো এই নেককার ব্যক্তি তার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা দেখছেন তার একটা হাত উঠাবেন। যেই ব্যক্তি ইন্তেকাল করতেছেন, মারা যাচ্ছেন, দেখবেন মরার 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট পূর্বে হঠাৎ দেখবেন লোকটা চোখ পাকায়, চোখ ঘুরায়, কি যেন দেখতেছে, কি যেন বলতে চায়। তখন আপনি হাজার ডাকলেও ডাকের সাড়া দিবে না। দেখছেন নি কেউ? কে কে দেখছেন? হাত তুলেন তো একটু। মাশাআল্লাহ। আর দেখছেন কিনা জোরে দেখলে হাত উঠান। মাশাআল্লাহ, অনেকে তো দেখছেন। আমি তো সচক্ষে কয়েকটাই দেখছি। আমার দোস্ত বন্ধু আমার এমন ঘটে কিনা, মৃত্যুর পূর্বে হঠাৎ দেখবেন এই ভালো, হঠাৎ এই আতঙ্ক আতঙ্ক ভাব, চোখ পাকাচ্ছে। এটা করে কেন? এই সম্পর্কে তাফসীরে এটা কিতাব আছে, মৌত কি হুলনাক মানাজের, মৃত্যুর বিভীষিকা। এখানে বিশেষ রেফারেন্সের মাধ্যমে অনেকগুলি কথা সেখানে আনছেন। তাফসীরে মাযহারিতেও আছে কথাগুলি মোটামুটি। আমার দোস্ত এই ঘটনাটা ঘটে কেন, এমন করে কেন, আতঙ্ক আতঙ্ক ভাব কেন? একটা হাদিসের তর্জমা বললে বুঝবেন, যে হাদিসটা খুতবায় পাঠ করেছিলাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ রাসূল বলেন যার ইন্তেকাল হচ্ছে তার উপরে কিয়ামত চলতেছে। কি কিয়ামত চলে? সময় তো নাই, যেহেতু মূল আলোচনা করতে হবে। এবার লোকটা থেকে বহুদূর একটা আলো দেখা যায়, এত সুন্দর আলো সে তার জিন্দেগিতে পৃথিবীতে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। তো লোকটার কৌতূহল জাগে, আলোটা কিসের রে? এই তখনই আলোটা তার দিকে আসতে শুরু করে। আস্তে 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 ঠিক তার সামনে আসে। এসেই আলোটা রূপ পরিবর্তন করে মানুষের স্বরূপ ধারণ করে। 501 জন ধারণ করে তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসি। তখন লোকটা ভাবে এই লোকগুলি কারা? এত সুন্দর চেহারা, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, এইগুলা কে? লোকগুলি কে? তার খুব কৌতূহল জাগে। তখন মালাকুল মউত ভাবে যে লোকটা আমার প্রতি আকৃষ্ট হয়েছে, এখন কিছু কথা বলা যায়। মালাকুল মউত তখন বলে ইয়া আব্দুল্লাহ হাল আনতা তারিফুনি, আল্লাহর বান্দা তুমি কি আমারে চিনো? এই যে মৃত্যুর পূর্বে ঠোঁট নাড়ে কি যেন বলতে চায়, তখন আমরা অনেকে মনে করি লোকটা পানি চায়, মনো তামিজ দিয়ে আমরা পানি দেই না, না দোস্ত, সে তামিজ দিয়ে পানি চায় না, সে কখনো পানি চায় না। লোকটা নেককার হয় তখন সে মৃত্যুর পূর্বে ফেরেশতার সঙ্গে কথা বলে। এই ঠোঁট নড়ে, আপনি বোঝেন না কিছু, তো সে কথা বলতেছে। এখন মালাকুল মউত একটু পরে আর বসবেন, কোরআনে তর্জমা করলে তাইলে বসবেন। সেখানে
নাফরমান কথা বলে কার সঙ্গে একটু পরে বসবেন। নেককার ব্যক্তি কথা বলে ফিরিস্তার সঙ্গে, নেককার ব্যক্তি বলে না আমি আপনাকে চিনি না। তবে আল্লাহর কসম করে বলি আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার 2 নাম্বার, আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর গ্রান পাই নাই, এত সুন্দর গ্রানওয়ালা মানুষ আমার জিন্দেগিতে আমার সামনে আসে নাই। এটা বলার পর দোস্ত বন্ধু আমার মালাকুল মউত বুঝতে পারে লোকটা আমার প্রতি দুর্বল। এখন পরিচয়টুকু ধরে তুললে আশা করা যায় লোকটা আর ভয় পাবে না, যেহেতু আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন আমার বন্ধু যেন তোকে দেখে ভয় না পায়। আমার দোস্ত বন্ধু আমার কথাটা ভালো করে শোনেন। এবার মালাকুল মউত বলে আল্লাহর বান্দারে, আল্লাহর গোলাম তুমি কি আমাকে চিনতে চাও? বলে হ্যাঁ চিনতে চাই। বলেন আপনি কে? কে বলেন আপনি কি? সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত মৃত্যুর দূত আজরাইল। দোস্ত বন্ধু আমার ইনসাফ দিয়া বলেন, যত বড় নেককার আল্লাহওয়ালা হোক না কেন মৃত্যুর ভয় আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এই তখনই লোকটার আসল পাগলামি শুরু হয়। এই তখনই লোকটা বলে হ্যাঁ তাইলে তাইলে আপনি কি সে মালাকুল মউত? আপনি কি আমাকে নিয়ে যাবেন? আমি কেমনে কবরে থাকবো? আমার সঙ্গে কে যাবে? এই পাগলামি শুরু হইল। মালাকুল মউত তখন বুঝতে পারে লোকটার দিলে মারাত্মক ভয় ঢুকছে। সঙ্গে সঙ্গে মালাকুল মউত কোরআন থেকে তাকে আয়াত দিয়া সান্ত্বনা দেয়। শুনবেননি? সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার আয়াত শোনায়, আল্লাহ তাখাফু, সুবহানাল্লাহ, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা ভয় পেও না। সুবহানাল্লাহ। কে বলে? কে? ফেরেশতা। ফেরেশতা কয় ভয় পাইতেছে না? কথা কয় না তো ফেরেশতা কয় আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি টেনশন করিও না। এই কথাটা কেন বলে দোস্ত বন্ধু আমার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতের ব্যাখ্যার ভিতরে, মানুষের ইন্তেকাল করার সময় 2টা জিনিস তার দিলে কাজ করি। একটা হলো ভয়, আরেকটা হলো টেনশন। ভয়টা কিসের? মৃত্যুর ভয় আর কবরের ভয়। টেনশনটা কিসের? টেনশনটা হলো তার আশপাশে বসে বসে তার ছেলে মেয়েরা কাঁদে, আব্বা আব্বা বলে কাঁদে। লোকটা তখন বলে আল্লাহ এরে মালিক, সেন্টার বাজারের ভিতরে আমরা 2 বন্ধু ছিলাম, 2 বন্ধু আমরা ব্যবসা করেছি অথবা চাকরি করেছিলাম, কিন্তু মালিক আমার বন্ধু তো আল্লাহ, সে হারামের দিকে পা বাড়াইছি, হালাল হারামের খেয়াল করে নাই। সে সুদ ঘুষের মাধ্যমে, হারাম ব্যবসার মাধ্যমে সে সেন্টার বাজারের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে সন্তানগুলি স্বাবলম্বী করে গেল। কিন্তু আল্লাহ আমি তোমাকে ভয় করেছি, আমি ব্যবসায়ী 2 নম্বরই করে নাই, আমি সুদ খাই না, ঘুষ খাই না, হারাম খাই নাই। আল্লাহ আমি আমার জিন্দগিতে বেতন যা পেয়েছি তা দিয়ে সংসার চালাইছি, ঘুষের কারবারি করি নাই। আল্লাহ আমি ঘরও বানাইতে পারি না, দরজাও বানাইতে পারি নাই। আমি এখন দুনিয়া থেকে চলে যাব, আমার ছেলে মেয়েগুলো কে খেয়ে বাঁচবে? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে না রে দোস্ত না, আল্লাহ তাখাফু, তুমি কবরের ভয় করিও না, মৌতের ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি ফ্যামিলি নিয়ে টেনশন করিও না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি নাকি আল্লাহর বন্ধু, তোমার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা নিজেই তোমার ফ্যামিলির জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এই জন্য একটা কথা, সূক্ষ্ম কথা খেয়াল রাখেন, যারা হারাম পথে সম্পদ কামাই করে যায়, সন্তানকে দিয়া যায়, তো সে কবরে গিয়ে ফেরেশতার ফিডা খায় আর গুতা খায়, আর অধিকতর তার ছেলে মেয়েরা এই টাকা পয়সা আকাম কুদম করে উড়ায়। ঠিক না? জোরে বলেন। আর যারা হালাল পথে সন্তানকে লালন পালন করে যায়, যদিও কষ্টে তার জীবন কাটে, কিন্তু লোকটা আল্লাহর ভয়ে হারাম খায় নাই, কিন্তু এই লোকটা চলে গেলেও তার সন্তানগুলি স্বাবলম্বী হয়ে যায়, দিনদার হয়ে যায়, কারণ এদের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এরা আল্লাহর বান্দা তোমার ভয় নাই, টেনশন নাই।
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এর আল্লাহর বান্দা, এটা সে জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমার দিয়ে যে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর বান্দা তখন জান্নাত দেখেন আর মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ কেন আপনারা খুব হাসেন। জান্নাতের নাজ ও নিয়ামত দুলতেছি, জান্নাতি হুর গেলমান ডাকতেছি। হঠাৎ করে এক পর্যায়ে লোকটার চেহারা মলিন হয়ে যায়। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, আল্লাহর বান্দারে, আল্লাহর দোস্তরে বসতে পারলাম না, তোমাকে না বললাম ভয় পেও না, তোমাকে না বললাম টেনশন করিও না, তোমাকে না বললাম জান্নাত দেখালাম আর তোমাকে সান্ত্বনা দিলাম, কেন তুমি মন খারাপ করলে, চেহারা মলিন করলে, কারণটা কি? লোকটা বলে, মালাকুল মউত, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানাবে, বড় খুশির খবর। কিন্তু জান্নাত তো অনেক পরের হিসাব, কিন্তু এর পূর্বে কতদিন কবরে থাকবো একা একা জানি না। আমি তো রাতের বেলায় একা একা কবরের সামনে দাঁড়াইতে পারতাম না। ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরে আপনজনদের বাঁশের গড়িয়া, আবার আপনজনদের পারানো মাটি। এরে মালাকুল মউত, আমার ভয় লাগতেছে, আমি কেমনে কবরে একা একা থাকবো? সঙ্গে সঙ্গে ফিরিস্তা বলে, না না না, একা থাকবা না, থাকবে কে বলো? সঙ্গে সঙ্গে ফিরিস্তা বলে, না না না, শোনো তুমি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। এরে আল্লাহর বান্দা, আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরেও তোমার বন্ধু হব। কবরে আমরা তোমাকে পাহারা দেব। শুধু এই কথাটা বলে না বলে, আল্লাহর বান্দা কবরে যাও, সেখানে আমরা তোমাকে পাহারা দেব, কিয়ামত পর্যন্ত ঘুম যাবে, তোমারে আর কেউ ডিস্টার্ব করবে না, আমরা পাহারা দেব। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন আলোচনা করেছেন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা, সুবহানাল্লাহ। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বন্ধু আমার, আল্লাহ বলে, বান্দা তুমি যদি নেককার হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার কবরে এমন ঘুম পাড়াবো, ইসরাফিল দ্বিতীয়বার সিংহা ফু না দেওয়া পর্যন্ত জাগ্রত হবে না।